কখন বিজয় আসবে? একটা মূলনীতি বলছি, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আবার বলেন কি আয়াতটা বললাম? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যখন তোমরা আল্লাহকে সাহায্য করবা, আল্লাহ তখন তোমাদেরকে সাহায্য করবে। তার আগে আল্লাহকে সাহায্য এমনি বিজয় আসবে। আমি অনেক ভিতরে চলে গেলাম কথা, মূল কথায় আসেন, প্র্যাকটিক্যাল লাইফে আসেন। আইওয়াস শোডাউন এগুলো বন্ধ করেন, ওটা বেসিক কাজগুলো করেন, ইলম অর্জন করেন, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়েন, তাওহীদ প্রতিষ্ঠা করেন, সুন্নতের উপর থাকেন, হালাল খান, পারিবারিক আদর্শ ঠিক করেন, আদর্শ পরিবার গড়েন, দিনের জন্য আপনার প্রতিভা দিয়ে কাজ করেন, ছোট ছোট স্টেপ নেন, আস্তে 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 দেখবেন দিনে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। একটা সুসংবাদ হচ্ছে কথা বলছিলাম, আল্লাহ পাক বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। তারা ইসলামের দুশমন যারা আছে, এরা চায় আল্লাহর নূরটাকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে, আল্লাহর দ্বীনকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে। আল্লাহু ইউতিম্মু নূরাহ, কিন্তু আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ। এটা ওয়াদা করেছেন আল্লাহ, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটা পছন্দ করবে না। কারণ কি? হুয়াল্লাযী আরসালা রাসূলা, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, বিল হুদা, হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, এবং সত্য দ্বীন সহকারে। এই দ্বীনটা সত্য না মিথ্যা? চূড়ান্ত সত্য দ্বীন ইসলাম। কি জন্য পাঠিয়েছেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে অন্য সব দ্বীনের উপর ইসলাম বিজয়ী হতে পারে। ঘরের কোনায় তাসবিহ টেপার জন্য দ্বীন পাঠানো হয়নি, অন্য সমস্ত দ্বীনের উপর ইসলামকে বিজয় করাতে হবে, এই জন্য দ্বীন এসেছে। আর এই বিজয় অর্জন কি এমনি হবে? নিজের অবস্থা পরিবর্তন করতে হবে, পড়াশোনা, আকীদার সংস্কার, আমলের সংস্কার, দাওয়াত, মেহনত, তাবলীগ, আত্মত্যাগ, হালাল রিজিক, এগুলোর মধ্য দিয়ে দেখবেন আপনার দিন ইনশাআল্লাহ তাআলা আজ হোক আর কাল হোক বিজয় লাভ করবেই ইনশাআল্লাহ। ইসলাম জিতবেই, আপনাকে সহ অথবা আপনাকে ছাড়া। এবার আসেন শেষের অংশে চলে আসি। আমরা যে কথা থেকে শুরু করেছিলাম যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শিরকের কারণে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একমাত্র আদর্শ, তিনি পরকালে আমাদের জন্য সুপারিশ করবেন, কেউ করবেন। আমরা যদি, যুবক ভাইরা শুনেন, আমরা যদি আমাদের আদর্শ চিন্তায় ব্যর্থ হই, আমাদের আদর্শ ফিক্স করে নেই পশ্চিমার কোন নায়ককে বা কোন নায়িকাকে বা কোন খেলোয়াড়কে বা কোন সঙ্গীত মিউজিশিয়ানকে, কোন জাদুকরকে, কোন অ্যাক্ট্রেসকে, ঠিক আছে, কোন নেতাকে, কাউকে যদি আমরা আমাদের আদর্শ ফিক্স করে নেই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবো। অন্য কেউ পারুক না পারুক, আপনারা পারবেন ইনশাআল্লাহ। সেটা হলো আপনাদের জীবনের লাইফ ফ্রেমটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে সাজান। এছাড়া সবচেয়ে বড় কোনো কাজ নাই আমাদের এখন। আপনার পুরো জীবন, আপনার দেহ, আপনার চেহারা, আপনার পোশাক আশাক, আপনার কথাবার্তা, আপনার আকীদা, আপনার আমল, আপনার চলাফেরা, প্রতিটা বিষয় হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে। পারা যাবে? আজকের ওয়াজ শোনার পরে দাড়ি ছেড়ে দিবেন, হাত তোলেন কে কে? দাড়ি ছাড়তে বলেছি, কাটতে বলি নাই। দাড়ি ছেড়ে দিবেন আজকের লেকচার শুনে কে কে? হাত উঁচু করেন। বোঝেন নাই? ও দাড়ি রাখা, ছেড়ে দেওয়া মানে রাখা। দাড়ি রাখবেন কে কে? হাত তোলেন। আগামী রমজান আসার আগেই গাল ভর্তি দাড়ি দেখতে চাই। হাত নামান। এটা একটা সুন্নত, শুনেন, এটা এমন একটা সুন্নত যেটা আপনার সাথে কবরে যাবে। শুনেন, আমার কথাটা বোঝেন। আপনি অনেক সুন্নাহর উপর আমল করেন, কিন্তু সব সুন্নাহ দেখা যাবে না মারা যাওয়ার পরে। মরার পরে সব সুন্নাহ দেখা যাবে না, কিন্তু আপনার লাশের সাথে দেখা যাবে আপনার দাড়ি ছিল কি।
এটা সবচেয়ে স্পষ্ট সুন্নত যা আপনার সাথে কবরে যাবে। দেখা যাবে দাড়ি ইনশাআল্লাহ? নাকি গার্লফ্রেন্ড নিষেধ করছে? বউ নিষেধ করে? গার্লফ্রেন্ড একটা আযাব। সময় যাবে, মেধা যাবে, হায়াত যাবে, টাকাও যাবে, আর জীবনও চলে যেতে পারে। আর দাড়ি রাখেন, ইনশাআল্লাহ পারিবারিক জীবনে ভালো হবে। দাড়ি দেখেন, একটা কথা বলে শুনেন, যারা জিনা করে তাদের এক্সাম্পলটা, আর যারা হালাল ভাবে বিয়ে করে তাদের এক্সাম্পলটা অনেকটা এমন। যারা হালাল ভাবে বিয়ে করে তারা সিংহের মতো, দিবালোকের মধ্যে তারা স্ত্রীদেরকে নিয়ে ঘুরছে, তাই না? মুখ ফুলিয়ে সাহসের সাথে, সে আমার স্ত্রী, মনে কোনো ভয় আছে, সংশয় আছে? তার চলাটা আলোর নিচে, সানশাইন ডে লাইটের নিচে, সে বুক ফুলিয়ে সিংহের মতো ওয়াইফকে নিয়ে হাঁটছে বা ঘুরছে। আর যারা জিনা করবে দেখবে তাদের চরিত্র হচ্ছে ইঁদুরের মতো।